অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন কেন্দ্র করে গোটা দেশ জুড়ে উৎসবের মেজাজ। অযোধ্যায় রাম মন্দিরের পাশাপাশি কোচবিহার ২ নম্বর ব্লকের ছড়ারকুঠি এলাকায় রাম মন্দিরের উদ্বোধন করা হলো। উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কোচবিহারের এই রাম মন্দির উদ্বোধনে প্রচুর মানুষ সামিল হন। রীতি মেনেই মন্দিরে পুজো করা হয়। এরপরে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন নিশীথ প্রামাণিক বলেন, আজ দেশ জুড়ে উৎসব চলছে, কোচবিহার বাদ নেই। কোচবিহারের এই রাম মন্দিরেরও প্রাণ প্রতিষ্ঠা করা হলো। আজকের অনুষ্ঠান এটা সত্যিই বলবো যে সারা দেশ জুড়ে উৎসবের মেজাজে আজকের অনুষ্ঠান পালিত হচ্ছে এবং আমরা আমাদের নিজেদের জেলাতেও আমরা সেই উৎসব আজকে পালন করছি এবং আজকে দেখছেন যে একটি রাম মন্দিরের সেখানে কিছুক্ষণ আগেই প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং সম্পূর্ণরূপে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি আমরা আজকেই 7টি মন্দিরের ভূমিপূজন করব এবং আগামীতে এই মন্দিরগুলো সম্পূর্ণরূপে নির্মাণ এবং নির্মাণের পর সেখানে নিশ্চিতভাবে সেখানে পূজনও শুরু হবে এবং সমস্ত যারা জেলার আপামর জেলার মানুষ আছে প্রত্যেককে বলবো যে আপনাদের প্রয়াসে, আপনাদের সবার সহযোগিতাতে এবং যেভাবে আপনারা একেবারে মন থেকে চেয়েছিলেন, যে কারণে এটা সম্ভব হয়েছে। আজকে অযোধ্যার রাম মন্দির আপনারা জানেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর করকমলের মাধ্যমে কিছুক্ষণ আগেই সেখানে রামলালার পূজন হয়েছে। সারা দেশের সাধু সন্তরা সেখানে উপস্থিত হয়েছে। একটা বলবো সারা দেশ জুড়ে উৎসবের মহল। এই উৎসবে আমরা কুচবিহারবাসীও পিছিয়ে নিয়ে সবাই মিলে সামিল হয়েছি। দেখুন, যখনই রামের নাম আসে বা রাম মন্দিরের প্রশ্ন আসে আপনারা তখনই দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোথাও গিয়ে একটা সমস্যা তৈরি হয়। অর্থাৎ রাম মন্দির বা রাম মন্দির নির্মাণ সেটা নিয়ে বারংবার তৃণমূল কংগ্রেসের লোকেরা প্রশ্ন তুলেছে। আমি বলবো তৃণমূল কংগ্রেস যে কাজটা করছে এই কাজটা সনাতনীদের তারা কিন্তু আত্মসম্মানে আঘাত করছে এবং সনাতনীরা এটাকে কখনোই ভালোভাবে নেবে না। আজকে রামকে নিয়ে বা রাম মন্দির স্থাপনের দিন আজকে এই ধরনের মিছিল বের করার মানেটা হচ্ছে এক কথায় একটা উস্কানিমূলক প্ররোচনা, একটা প্ররোচনা বলা যেতে পারে, যে প্ররোচনা আজকে তৃণমূল কংগ্রেস করবার চেষ্টা করছে। কেন আজকের দিনেই মিছিল করতে হয়? আর কি দিন ছিল না? আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, সেটা কি সহ্য হচ্ছে না তৃণমূল কংগ্রেসের, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ্য হচ্ছে না? পরিষ্কার প্রকাশ্যে এসে সেটা বললেই হয়। আর সাধারণ মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে কোথায় কী ভয় লুকিয়ে রয়েছে। আজকে রাম মন্দির স্থাপনা হচ্ছে, তাই কি এত হিংসা তৃণমূল কংগ্রেসের? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাম নাম শুনলে পরে সেটাকে নাকি গালাগালি বলে। আজকে হায়রে, আমরা এই মুখ্যমন্ত্রী পেয়েছি বাংলার, আজকে ভাবতে লজ্জা হয়। বাংলার মান সম্মান যে ধূলিসাৎ করে দিয়েছে এমন একজন মুখ্যমন্ত্রী। আজকের বলবো যে আজকের তৃণমূল কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন কলকাতায় মিছিল করবার, এটা তৃণমূল কংগ্রেসের কফিনের শেষ পেরেক এবং এই মিছিলের মাধ্যমে কোনো যদি প্ররোচনামূলক কথা, কোনো ধরনের যদি প্ররোচনা করবার চেষ্টা করা হয়, সে যেই হোক, কোনো এমএলএ হোক, এমপি হোক, মন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক, কাউকে ছেড়ে কথা বলা হবে না। একদম পরিষ্কার স্পষ্ট আপনাদের ক্যামেরার সামনে বলে দিচ্ছি। पचास 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।